প্রশাসন কালকে ভালো ভূমিকা আমরা দেখেছি। কাল প্রশাসন যদি ভালো মাত্র ভূমিকা না করতো, তারা দায়িত্ব পালন না করলে কালকে কিন্তু এনসিপির এরা কিন্তু জীবনে ফিরে আসতে পারতো না। কালকে কিন্তু দেখবেন আসান, তারপরে মনে করেন এরা কিন্তু সবাই মনে করেন করছে কি, পরে প্রশাসন কোন সেনাবাহিনী তাদের মনে করেন ট্যাংলরিতে কিন্তু তাদেরকে ওদেরকে সেভ করে নিয়ে এসেছে। আপনি দেখছেন সবাই। আপনি গোপালগঞ্জের সাথে এনসিপির সাথে খেলা হবে বলছিল, তোমরা আসো, তোমাদের সাথে খেলা হবে। কালকে গোপালগঞ্জে অনেকেই কিন্তু পোস্ট করেছিল, আসো তোমাদের সাথে খেলা হবে। কালকে খেলা করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু একটা কারণে তারা খেলা হবে ডায়লগটা সম্পন্ন করতে পারেনি। আসলে দেশের জনগণ নতুন কাউকে চাইতেছে। নতুন কাউকে চাইলে কিন্তু নতুন দল অবশ্যই আসতে হবে। নতুন দল যদি আসে আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে। কারণ এই যে দেখেন, একটা বাংলাদেশে সবাই জানতেছিল দুইটা দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এই যে আওয়ামী লীগের যখন পতন হয়ে গেল, ধরেন বিএনপিরও একদিন পতন হয়ে গেল, তাহলে এই দেশটা চালাবে কে? নতুন দল তো সামনে আসতে হবে। তার নতুন দলকে সুযোগ করে দেন আপনারা। আর আপনারা নতুন দলকে সুযোগ করে দেন এবং আপনারা সবাই প্রতিহিংসা থেকে বের হয়ে আসুন। তাহলে নতুন দলগুলো সামনে এগিয়ে আসবে। কারণ আজ পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না। আজকে আমি মারা যাবো, কালকে তারা মারা যাবে। নতুন তো কাউকে আপনি সুযোগ করে দেবেন। কারণ নতুন সুযোগ করে দেওয়ার জন্যে আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যদি প্রতিহিংসার শিকার হন, তার দল তৈরি হবে। এবং এনসিপি যারা আমাদের নেতা খেতারা আছেন এবং যারা আমাদের ছাত্ররা আছেন, সবাইকে একটা কথা বলবো যে আপনারা এমন কোনো বার্তা দেন না যে আপনাদের সেই বার্তার কারণে সারা দেশে অনেক লাখো লাখো মনে করেন মায়ের বুক খালি হয়। যে আপনারা বার্তা এমন হারে দেন যে আপনাকে সেই বার্তা অনুযায়ী আমাদের দেশ বাসে, প্রতিটা ঘরে সন্তান বাসে। কারণ আপনারা আপনারা দেখেন না যে প্রতিহিংসার শিকার হয়ে যে আপনারা এমন একটা বার্তা দিলেন, আপনারা সবাই রাস্তায় নেমে আসো। এই নেমে আসার কারণ দেখেন, কালকে আপনাদের একটু ভুলের কারণে আপনারা এনসিপি আপনারা ঠিকই দলের নেতারা ঠিকই বাসায় চলে আসছেন। গোপালগঞ্জে আমাকে বাসায় গেছে, মাঝখানে যে কয়েকজন লোক খাম হলো, এগুলো দায়ভার কে নেবে বলুন? রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে দেখেন একটার পরে একটা মায়ের বুক খালি হইতেছে। তো এমন কোনো রাজনীতির আপনারা শিখের জনগণ করেন না, কি ছাত্রদেরকে মাঠে নামাইন না, যার কারণে অনেক মায়ের বুক খালি হয়। তাই আপনাদেরকেও বলতেছি, আপনারা দেশের জন্য ভালো কিছু করেন, আমরাও চাই, কিন্তু দেশের জনগণ এবং কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এনসিপির নেতারা আবারও বলেছে গোপালগঞ্জে যাবে, ভালো কথা, সমস্যা নেই। সে গোপালগঞ্জে আমার মনে হয় যাবেন, আপনারা একটু ভেবেচিন্তে এখন যান। যেহেতু একটা দুর্ঘটনা ঘটলো, একটু আপনারা সব কিছু, আপনি যেহেতু 64টা জেলার দায়িত্ব নিয়েছেন, সবকটা জেলায় আপনি ঘুরে আপনারা একটু দেরি করে যান। কারণ এখন বর্তমানে যে দেশের যে অবস্থা, যেহেতু একটা গণ্ডগোল হয়েছে, আপনারা আবার যে আরেকটা গণ্ডগোলে বাজাবেন, তার কারণে কি একটু ধীরেন, দেশটা গোছান, আরও জেলাগুলো ঘোরন। আপনারা গোপালগঞ্জ যাবেন না কেন? প্রতিটা জেলায় যাওয়ার কর্তব্য আছে, আপনারা যাবেন না কেন? আপনাদের সাধুবাদ জানে সবাই, কিন্তু এমন কোনো কাজ করেন না যে জেদের কারণে জেদ করে মানুষের মনে ক্ষতি করেন না, প্রতিহিংসার শিকার হন না। কারণ আপনারা কালকে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা আবার সবাইকে নিয়ে একটা আক্রমণ, তাহলে কী হইতেছে? এটা প্রতিহিংসা হয়ে গেছে। তা না করে আপনারা কাজ করতে হবে কি, সারা দেশের মানুষের সাথে কথাবার্তা বলে যেইটা করলে ভালো হবে, দেশের শান্তি হবে, জনগণের শান্তি হবে, সে অনুযায়ী কাজ করেন আপনারা।